কারণে শরীর শক্তি দুর্বল, চোখের পাওয়ার কমতেছে, বান্দার হার্ট দুর্বল হইতেছে। একের পর এক মরণ ফাঁদ নিয়ে আমরা চলি। আবার আমার কলিজার যুবকেরা আর একটা মরণের ফাঁদ নিয়ে পাগল, বাইক। কি মরণের তাজা একটা মরণ ফাঁদের নাম বাইক, মোটর সাইকেল, হুন্ডা। ওটার উপরে উঠলেই খালি শরীরে আগুন। বড় ধন্যবাদ, কলেজে বড় ধন্যবাদ, ওই লাইনের লেখাপড়া ছাড়িও না। আমার দেশে হুজুরের অভাব নাই, মাওলানার অভাব নাই, মুফতি মুহাদ্দিসের অভাব নাই। আমার দেশে ডাক্তারের বড় অভাব, ইঞ্জিনিয়ারের অভাব। ডাকাত আছে, ডাক্তার নাই। ইঞ্জিনিয়ার ভালো আদর্শওয়ালা, ফজর নাই, জোহর নাই, নামাজ নাই। দাবি করে আমরা বয়ানে আসছি। কি হবে এই বয়ান দিয়ে? কমিটির কিছু হবে আর আমি বক্তার কিছু হবে। আপনাদের কি হবে? আমারে ঠিক মতো টাকা পয়সা না দিলে আমি তার জীবন এমন কম খালি নেই। যাও, কমিটি কিছু কালেকশন করছে, ফায়দা হবে, খালাস। আপনাদের কি হবে? এই বয়ান দিয়ে কি হবে? আমরা তো ওই সমস্ত বুজুর্গ আল্লাহওয়ালাদের লাত্তি খেয়ে এখানে বসছি, থাপ্পড় খেয়ে বসছি, যাদের বয়ান থেকে জাহান্নামী সন্ত্রাসী ডাকাত বৈশা কান্না করে তওবা করে এরপরে ফজরে মসজিদে যাইত। আমরা তো ওই আল্লাহওয়ালাদের থাপ্পড় খেয়ে এখানে বসছি, দেখছি চোখে তাকাইয়া। ময়দানে গড়াগড়ি করে কান্ত, পাগলের মতো। বাবা কাঁদে, ছেলে কান্দে, পাগল হয়ে যাইত। পুরা মাঠের মানুষ কানতে কানতে বেহুশ। আল্লাহর কসম করে বলছি, আমরা এই সমস্ত আল্লাহওয়ালার লাত্তি খেয়ে এখানে আসছি, এমনি না। সামনে বই আবার মোবাইল, এই স্ট্যান্ড উঠায় মারতো চেহারার মধ্যে। যে আল্লাহওয়ালার লাত্তি খেয়ে এখানে আসছি। একটা পান খাবেন, জীবনে বুঝা দেখতেন কত ধানে কত চাল। বয়ান কারে কয়? এখন তো বয়ান নাই, এখন তো সব ফ্যাশন। বক্তারও কান্না নাই, আমিও কাঁদি না, আপনারও কান্না নাই, পারি হাসাইতেই। আর কি? পটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাই, নাহমাদুহু কইয়া টান দিলেই মাঠের অবস্থা খারাপ। এটা আপনার বুঝাবো কেমনে? এটা তো বুঝারও মানুষ নাই যে এটা কেমন কথা। এটা একটা কথা হইল? এটা তো বুঝারও মানুষ নাই। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। থানায় এক আসামি নিয়ে পুলিশে এমন ফিডা দিছে, যুবকের ধৈর্য নিয়ে এমন ফিডা দিছে মহাদেবপুর থানায়, এমন ফিডা দিছে যুবকের চোখে কোনো কান্না নাই। ও আল্লাহর বান্দার একটু আকল খাটাইয়া চিন্তা করেন। মহাদেবপুর থানায় যুবক এমন পুলিশের পিটা লাগছে, কাঁদে না। আর এটা কেমন প্যান্ডেল! আল্লাহওয়ালা বয়ান করে আর যুবক ওই মাথায় বয়া হাউ মাউ করে কান্না করে। একটু চিন্তা করেন, ওই যুবকের মারলো কেউ, কাঁদে কেন? বুঝেননি? বুঝেন? ওরে থানায় নিয়ে পুলিশে পিঠায়, কাঁদে না। আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহওয়ালা বয়ান করে, মানুষ গড়াগড়ি খায় কান্নে। ওই 200 হাত দূরে এক যুবক কাঁদে। ওরে মারলো কে? কই সেই বয়ান? কই সেই বয়ানের রূহ? কই সেই আমল? এত সোজা না। বয়ান বক্তার এলেম আর আমল, বয়ান বক্তার এলেম আর আমলের বাহাদুরিতে হয় না, শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মোহাব্বতে বয়ান বের হয়। আর বক্তার মধ্যে থাকবে ইখলাস, আল্লাহর ভয়। এই আল্লাহওয়ালাদের লাত্তি খাইছি, কিন্তু ওই নজর একটু পাইছি, আল্লাহ বরকত দিছেন, কিন্তু মানুষ এখনো হইতে পারি নাই।
ওরে আমি যদি আপনাদের বয়ান শুনাইতে গিয়া বলি আমি মানুষ হইতে পারি না, তো আপনাকেও তো চিন্তা করা উচিত আপনি কি হইলেন, আর বাঁচবেন কত? হায়াতের 3 ভাগের 2 ভাগ শেষ। যদি আপনার হায়াত 30 বছর থাকে, মুহাম্মদের উম্মতের হায়াত গড়ে হবে 60 থেকে 70 বছর, তাহলে আর বাঁচবেন 30, অর্ধেক শেষ। যদি আপনার হায়াত থাকে 40, আপনার 3 ভাগের 2 ভাগ শেষ, 20 বছর। কিন্তু বাঁচবেন কিনা তাও বড় কঠিন, কারণ ইদানিং শুধু মরণ আর মরণ আর মরণ, মরণ ফাঁদ লইয়েই তো ঘুরে। এই মোবাইলের কারণে শরীর শক্তি দুর্বল, চোখের পাওয়ার কমতেছে, বান্দার হার্ট দুর্বল হইতেছে, একের পর এক মরণ ফাঁদ নিয়ে আমরা চলি। আবার আমার কলিজার যুবকেরা আর একটা মরণের ফাঁদ নিয়ে পাগল, বাইক। কি মরণের তাজা একটা মরণ ফাঁদের নাম বাইক, মোটর সাইকেল, হুন্ডা। ওটার উপরে উঠলেই খালি শরীরে আগুন। শরীরে কি পিছনে যদি আবার বিপরীত কোনো পার্স থাকে তো আরো আগুন। সকাল 10টায় ঘুমের তুই কি টাকা আম্মু মহাদেবপুর বাজারে যাই কেন? বলে আমার এক বন্ধুর সাথে মোলাকাত। আসবি কখন? বলে 1 ঘন্টা পরে। 2-3 ঘন্টা হয়ে যায়, মায়ের অন্তরে বাড়ি লাগছে, এখনো আসে না কেন? টেলিফোন করে, কেউ ধরে না। দীর্ঘ টাইম পরে একজনে ধৈর্য অচেনা কণ্ঠ কয়, কে তুমি? বলে মোবাইলওয়ালার মা। মোবাইলওয়ালার বাপ আসিনি, আছে, দাও তাড়াতাড়ি, দেখো তোমার ছেলের মোবাইল কে ধরছে দেখো। এইবার রিসিভ করে কয়, কে তুমি? বলে আমি মোবাইলওয়ালার বাবা। বাড়ি কই? বলে আমার বাড়ি অমুক এলাকায়। তাড়াতাড়ি চলে আসো, তোমার লাশ তার তাড়াতাড়ি বাসায় নিয়ে যাও, ছেলের লাশ এক জায়গায়, বাইক আর এক জায়গায়, তাড়াতাড়ি আসো, লাশ নিয়ে যাও। এই হয়নি এরকম? কয়দিন আর বাঁচবি রে যুবক? মহামারী করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও যুবক বাবারা, রাতের ঘুম শরীরের মহা ঔষধ। আমি সারা রাত ওয়াজ মাহফিল করে ঢাকা যাব, বাসায় যেয়ে ঘুমাইতে পারবো না, রাতে আমার ঘুম নাই, কপাল খারাপ। তারপরও সান্ত্বনা দেই, ও আল্লাহ তোমার দিনের কাজই তো করছি, গুনাহ করি নাই। তুই রাতের ঘুম মারছো কি কইরা? আমার দা আমি তো তৃপ্তি পাইলাম, তুই কি করছো? তুই সারা রাতের ঘুম মারছো কি দিয়া? আকাম কইরা, কবিরা গুনাহ কইরা। আল্লাহ হেদায়েত দান করুন। বয়ান চলতেছে, তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিবের বয়ান, এরপরও পরিবর্তন নাই কেন? আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত আল্লাহর শাস্তির ভয় অন্তরে না আসবে ততক্ষণ পর্যন্ত বয়ান বাস্তবায়ন হবে না। একটা সন্তান মা বাবাকে ভয় করার কারণে মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করার কারণে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক আমার আল্লাহর গোলাম বান্দারা যদি আল্লাহর আযাবের ভয় করত, গলায় ছুরি লাগাইতো, দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাইতো না। हर के दारत खौफ हक दौर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उ आमस्त दर जुमला जहां। আল্লাহ বলেন আমাকে হক আদায় করে ভয় করো। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যত বড় ওই পরিমাণ ভয় করা আমাদের দ্বারা অসম্ভব। নবীও চিন্তায় পড়ে গেলেন। রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইয়া দিলেন, সান্ত্বনার আয়াত নিয়ে শুনায়া দাও। জিবরাইল আমিন আমার নবীর সামনে এসে আয়াত শুনায়া দিলেন সান্ত্বনার, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, সাধ্যমতো ভয় করা
বান্দা আমার হক আদায় করে, ভয় করার প্রয়োজন নাই, বরং বান্দা তোমার সাধ্য মতো আল্লাহকে ভয় করো। আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? যদি করি, একজনও কি হাত উঠাবে না? সবাই এই উঠে দেখছেন, কই নাই এতে অবস্থা। মানে মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? সবাই হাত উঠায় ফেলবে। হুজুর, আপনাদের থেকেও আমরা আল্লাহরে বেশি ভয় করি। কোনো চালাক বাঙালি থাকলে দুই পাও উঠায় দিবে, বলবে চার হাত পায়ে ভয় করি। অথচ নামাজ পড়ে নাই, রোজা রাখে না, হালাল খায় না। ও আল্লাহর বান্দা, তুমি নামাজ বাদ দিয়া বলো ভয় করি। আমি নামাজ ঠিক মতো 5 বেলার নামাজ পড়ে বলি আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি। তুমি দাড়ি না রেখে বলো আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি। তুমি হারাম খাইয়া বলো আল্লাহকে ভয় করি। দোনো ভয় কি সমান? আসলে তোমার মধ্যে আল্লাহর ভয় নাই। যদি ভয় থাকতো, জীবন গেল তুমি হারাম খাইতে পারতা না। আল্লাহর ভয় কেমনে আসবে? ভয়ের নাম তাকওয়া। একমাত্র আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও। আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে, পাওয়ার। এই পাওয়ার আর কারো নজরে নাই। এরে কষ্ট হইতেছে আপনাদের? একটা গাঞ্জাখোরের নজরেও পাওয়ার আছে, আছে না? একটা দুধের বাচ্চা হঠাৎ এক গাঞ্জাখোর নজর দিয়ে কয়, এত সুন্দর ফুটন্ত গোলাপ। বাচ্চা অসুস্থ, শুকায় যায়, খায় না। ডাক্তার বলে কোনো রোগ নাই। মুরব্বীরা কয় বদ নজর। কয়নি? গাভীর দুধ হয় 20 কেজি। ও একদিন দেখে কয় এত দুধ গাভীর। পরের দিন থেকে 3 কেজিও নাই। আপনাদের এলাকায় কদু গাছ লাগায় না? কদু গাছের মাঝে মাঝে দেখবেন, মাঝে মাঝে দেখছেননি কোনো দিন যে জুতা টানায়? দেখছেন কেন? জুতা বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে। এই জুতা টানাইলে কদু বড় হবে, পোকা হবে না। এই জন্য তো কেন জুতা টানায় জানেননি? কার বদনজর? পিসা হুজুরের, কোনো আলেমের? বেআমলওয়ালা বেনামাজি গাঞ্জাখোরের নজরে যদি পাওয়ার থাকে, একজন তাহাজ্জুদওয়ালা জিকির করনেওয়ালা মুত্তাকি, তার চোখের নজরে কেন পাওয়ার হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহর ভয় অন্তরে জমা করো, আল্লাহওয়ালাদের নেক নজর লাগাইও। এর যুবক, এতক্ষণ কষ্ট করে যে চিল্লাইতেছি, তুমি মনে করতেছো কত না জানি মজা। না বাবা, একটা চিৎকার দিলে পুরা শরীরের রন্ধ্রে রন্ধ্রের রিয়াকশন শুরু হয়ে যায়। পৃথিবীতেই চিল্লানোর মতো আর কষ্টের কোনো কাজ নাই। এরপরও চলতেছে 12 মাস। কি জোহরের পরে, মাগরিবের পরে, এশার পরে, সারাদিন সারা রাত, কি রৌদ্র আর বৃষ্টি। দৌড়াচ্ছি, গাধার মতো দৌড়াচ্ছি, পায়ে ধরে ধরে বুঝাইতেছি, রে বাবা, একবারও এই যে এতক্ষণ চিল্লাইলাম, একবারও কিন্তু বলি নাই, ও মহাদেবপুরের বাবারা, আমি 5 কল্লি টুপিওয়ালা, তোমরাও 5 কল্লি দাও, না হয় তোমার কপাল খারাপ হবে। বলছি? বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরাও কওমি মাদ্রাসায় যাইও, না হয় তোমরা জাহান্নামে যাইবা। একবারও বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই যদি তাবলিগে না যাও, পীরের কাছে না যাও, তুমি ধ্বংস হয়ে যাইবা। একবারও বলি নাই। কি বলি শুনো যুবক বাবা, আমি তোমাকে শুধু বলবো না, আরো সাহস দিয়া যাব। জানা নাই আমার মতোই সাহস বাংলাদেশে আর কোনো বক্তা দেয় কিনা। আমি সাহস দিয়া যাই, ও আমার কলিজার যুবক,
আমি তোমাকে বলি না হুজুর হও, তসবিহ হাতে নাও, মাথায় পাগড়ি নাও, না না না, তোমাকে আমি বলবো না, বরং আমি তোমাকে অনুরোধ করে বলবো স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো ধন্যবাদ, ওই লাইনের লেখাপড়া ছাড়িও না। আমার দেশে হুজুরের অভাব নাই, মাওলানার অভাব নাই, মুফতি মুহাদ্দিসের অভাব নাই। আমার দেশে ডাক্তারের বড় অভাব, ইঞ্জিনিয়ারের অভাব। ডাকাত আছে, ডাক্তার নাই। ইঞ্জিনিয়ার ভালো আদর্শওয়ালা নাই। প্রফেসর আছে নাস্তিক। আমরা ওই নাস্তিক মার্কা প্রফেসর চাই না, তাসনিমার মতো ডাক্তার চাই না। এরে বাবা, তুমি লেখাপড়া করে আদর্শবান ডাক্তার হইও, তুমি একজন ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে এতটুকু দাবি বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। কারণ তুমি সফল যদি হতে চাও, এই 3 জায়গা থেকে দোয়া লাগবে। মা বাবার দোয়া যদি না নাও, তোমার জীবন হবে পঙ্গু। শিক্ষকের দোয়া যদি না নাও, বরদোয়া নাও, তাহলে লেখাপড়ার জিন্দেগি হারায় যাবে। উলামায়ে কেরামের নেক নজর যদি না নাও, বান্দা তোমার চরিত্র জিন্দেগিতে আর সুন্দর করা যাবে না। অতএব মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। তোমার মতো সফল বান্দা দুনিয়ায় থাকবে না। তুমি শুধু মহাদেবপুর কেন, পুরা বাংলাদেশে তোমার সুনাম হবে। ডাক্তার হলেও তোমার মর্যাদা বাড়বে, ইঞ্জিনিয়ার হলেও তোমার সুনাম ছড়ায় যাবে, যদি তুমি আদৌ বলা হয়ে যাও। আর তাসনিমার মতো যদি বেয়াদব